নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো খাসা আলুর দম। তো আজকে এই আলুর দমটা বানাতে গেলে আমার কী কী লাগবে সেটা সব তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে বলে দিই, এটা কিন্তু পুরো নিরামিষ আলুর দম, দারুণ টেস্টি খেতে। তো আমি প্রথমে আলুগুলো ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি কড়াইতে তেল গরম করে হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো 4টে তেজপাতা, ফোড়ন আমি এই তেলের উপরে ছেড়ে দিলাম। তারপরে দেখো এখানে আমার আছে ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো। আমি অ্যাকচুয়ালি বাটা মশলা ইউজ করি, কিন্তু আজকে আমি গুঁড়ো মশলা ইউজ করবো। আর এখানে আমি বেটে রেখেছি টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, এটা পেস্ট করে রেখেছিলাম, শিলে বেটে রেখেছিলাম। এটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়োটা আমি এতে দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো। তো মশলাটা সম্পূর্ণ তোমাদের নিজের ইচ্ছায় দেবে, যতটা পরিমাণ তোমাদের আলু থাকবে সেই অনুযায়ী তোমরা দেবে। রান্না হলো একটা আর্ট। এই রান্নাটা যদি ভালোবাসা দিয়ে এবং খুবই দায়িত্ব সম্পূর্ণ নিয়ে যদি রান্নাটা করা যায়, তাহলে কিন্তু সত্যি খেতে সুস্বাদু হয়, যতই তুমি তেল মশলা ইউজ করো না কেন। তো আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। আর যেহেতু আলুটা সেদ্ধর সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আমি একটু লবণটা পরিমাণ মতো তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো আমি এখানে 2 চামচ মতো লবণ অ্যাড করেছি। আর আজকে আমি বাসন্তী পোলাও আর এই খাসা আলুর দমটা বানিয়েছি। তো আমাদের বাড়িতে ভাঙানো এই লঙ্কার গুঁড়ো, তো আমি এখানে 1 চামচ মতো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। আর এটা খুব অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করে, আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই অল্প একটু দিয়েছি। মশলাটা কিছুক্ষণ হয়ে আসলে তারপরে আমি এই যে একটু তেল ছেড়ে এসেছে, তারপরে আমি আলুগুলো এবার দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষাতে থাকবো। 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নিলে হয়ে যাবে। এবার আমার এখানে জল গরম করা ছিল, সেই জলটা আমি এতে ঢেলে দেবো। সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আলুগুলো প্রায় হাফ সিদ্ধর একটু বেশি ছিল, সেই হিসাবে আমি জলটা কম দিয়েছিলাম। আমার আর একটু লাগবে পরিমাণে, সেই জন্য আরেকটু অ্যাড করেছি জলটা। আর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কার মধ্যে ছেড়ে দেবো। তো ঝোলটা ফুটে এসেছে। আজকের বিষয়টা হলো যে আলুর দমটা সবথেকে বড় বিষয় না, এটা হলো যে তরকারিটা যদি তোমরা চেখে দেখো লবণটা বেশি হয়ে গেছে, তাহলে বুঝে নেবে কীভাবে এই বেশি লবণের সলভটা কীভাবে করা যায়। তো দেখে নাও বন্ধুরা, এই আমি তুলে নিলাম, কড়াইটা নামিয়ে নিয়ে এই কিছুটা লবণ আমি গ্যাস ওভেনে এটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্যাস ওভেনে এইভাবে বা তোমরা উনুনে বা আঁচে যেখানে যা রান্না করো, যদি দেখো তরকারিতে একটু লবণটা বেশি হয়েছে, তাহলে এইভাবে লবণটা একটু উনুনের মধ্যে হোক বা গ্যাস ওভেনে হোক একটু ছড়িয়ে দেবে। দেখবে লবণটা একটু কম হয়ে যাবে, ঠিকঠাকভাবে রান্নার স্বাদটা চলে আসবে। আমার এখানে গরম মশলা বাটা ছিল, তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর দমটা প্রায় হয়ে গেছে, আমি গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বার হয়েছে। আর আমি পোলাওটা এর আগে তোমাদের বানিয়ে দেখিয়েছি, সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না কীভাবে পোলাওটা বানিয়েছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে খাসা আলুর দম, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমি এই পোলাওটা বানিয়ে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করলাম না। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাও, কাজু কিশমিশে ভর্তি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা বানিয়েছি পনির পোলাও, এর মধ্যে পনির আছে, পনির দেওয়া। তো যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য তোমাদেরকে এই নিরামিষ রেসিপিটা শেয়ার করলাম। কেমন হয়